এই যে এক নেতা ভাই যাইতেছে দেখেন, এই যে যাইতেছে কি হাসি, নিশ্চিন্তে যাইতেছে গান বাজাইতে বাজাইতে ভাই। কিন্তু আসলে সে বুঝতেছে না যে মাঝে মাঝে ট্রেন হর্নও বাজায় না, এই গানের তালে তালে থাকবো, একদম ট্রেনের সাথে করে নিয়ে যাবো যে আসো চলে যাই। ওই যে দেখছেন বারবার তাকাইতেছে, মানে উনি এখন আমারও হাসি আসতেছে, কিছু করার নাই, কারণ মানুষ সচেতন হবে কবে আল্লাহ জানে। যাই হোক ভাই, নিচে দিয়ে একটু হাঁটাচলা করবেন, উপর দিয়ে হাঁটাচলা করলে রিস্ক। অনেক সময় ট্রেন হর্ন বাজায় না, আমরা তো ভাবি সবসময় হর্ন বাজায় ট্রেন, কিন্তু হর্ন কিন্তু সবসময় বাজায় না। কেন? হর্ন কিন্তু বাজাইছে, আমার ধ্যানটা ছিল অন্য জায়গায়। এই যে কিছুদিন আগে কিন্তু একজন মারা গেছে এখানেই কিন্তু কিছুদিন আগে একজন মারা গেছে, স্পট ডেট। আরও কয়েকজন আইসে মরতে, মানে কেউ মারা যায় আর কেউ আসো মানে সুইসাইড করতে। তো যে সুইসাইড করতে আসছিলো ওরে বাঁচাইছে একজন, আর যে নাকি মনে করেন বসা ছিল সে মারা গেছে। তাহলে বুঝেন যে আসলে ট্রেন লাইনটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এখানে কিন্তু এই যে আমরা বসা থাকি, মানে যা ইচ্ছে তা করি, অনেক সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। আমরা বুঝি, আমরা সচেতন যতদিন না হবো না ততদিন এই দুর্ঘটনা ঘটবই। কারণ আমি ওই যে ভাববো যে সবাই তো হাঁটে, আমি হাঁটলে কি সমস্যা, কিন্তু এই যে আপনি কিন্তু ওর মতন অনলাইনে চলাচল করতেছেন। তো ঠিক আছে, এই রেল লাইনে হাঁটতে গেলে পর্যাপ্ত পরিমাণে যে রাস্তা আছে সাইড দিয়ে হাঁটাচলা করবেন। এই যে আমরা তো ভাবি, আমরা যে কি ভাবি, যে আমরা ভাবি যে মনে ট্রেন তো ট্রেন লাইনের উপর দিয়েই যায়, কিন্তু এই যে পাথর ভাবি যে পাথরের এইদিকে তো আসবো না, কিন্তু ট্রেনটা কিন্তু কমসে কম 1.5 হাত আপ ডাউন করে। এটা কি বিশ্বাস হয়? এটা নেই। হ্যাঁ, কারণ আমি একটা ভিডিও করতেছি, সমস্যা নাই, হাসির কিছু নাই, আমি এখানে ভালো কিছুই আমি শিখাইতেছি। কারণ একটা মানুষ বুঝাইতে গেলে অনেক কিছু বুঝে তারপর বুঝাইতে হয়। দেখা গেলো আপনি আজকে আমি আপনার যে একটু বুঝটা দিব, অবশ্যই সামনে আপনি হয়তো রেল লাইনের মাঝে দিয়ে হাঁটবেন না, নিচ দিয়ে অবশ্যই হাঁটাচলা করবেন। কারণ কি, এই যে রেল লাইনে যে পাথরগুলো আমাদের দেওয়া থাকে, রেল লাইনের পাথরের পর্যন্ত একটা ট্রেন আপ ডাউন করে। আর আপনি যে এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছেন না, এখান থেকেও কিন্তু আপনি ট্রেনে আপনার টান্দা নিয়ে ভিতরে ফালাইতে পারে। কিসের জন্য জানেন? বাতাস আপ ডাউন করে আপনার বডি। আপনি এখানে একদিন দাঁড়ায় দেখবেন, আপনি নিজের কলজা মনে হবে যে আপনি ধপধপ করতেছে, মানে আপ ডাউন করবো আপনার, মানে একটু পর বাতাস একটা বাড়ি মারবো না, আপনি সামনে গিয়ে ঝুঁকে পড়বেন। আর এই যে পাথর না, এই যে এখানে দাঁড়ায় কিন্তু অনেকে সেলফি তুলতে নেয়, তখনই কিন্তু ট্রেনে বাড়ি খায়, বুঝতে পারে না যে ট্রেনটা এত দূর পর্যন্ত আসবো, কিন্তু ট্রেনটা কিন্তু ওর পাত্তি ছাড়া আরও 1-1.5 হাত দূরে আসে। তাই আমি বলবো সচেতন থাকবেন, আর সব সময় কি আপনার সচেতনের কোনো মাইন্ড নেই, ঠিক আছে? তো সুন্দরভাবে চলাচল করবেন, সবসময় লাইনের নিচ দিয়ে হাঁটা চলা করবেন। আপনারা আমার ভিডিও করতেছিলাম, আপনারা ভিডিওর মধ্যে পেয়ে গেছি, তো কিছু মনে করেন না, ঠিক আছে? মানে বলতে পারেন যে ভাই আমার নুরা বুঝ দিয়ে দিল, কিন্তু না, আসলে যেটা সত্য সেটাই বললাম, কারণ দুর্ঘটনা ঘটতে সময় লাগে না, ঠিক আছে? এই জন্য বললাম নিজ দিয়ে চলাচল করবেন সব সময়। একজন মানুষ সচেতন হইলে আরও 10 জন সে গিয়া সচেতন করতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওয়েদার। এই তুমি যদি রেল লাইনের মাঝে দিয়ে আসো, কারে বুঝাইলাম? এনে একজনে বুঝাইলাম, আরেকজন মাঝে দিয়ে আইতাছে। আসলে আমরা এই জাতি কবে ভালো হমু জানি না। হ্যাঁ, ওই দেন কি সুন্দর হাসি, রূপবান হাসি দিতেছে। ট্রেন আয়া যখন কইব যে 800 বাতি যা নিয়ে যাই চাঁদের দেশে, তখন কি চাঁদের দেশে চলে যাবা? এই নিজ দে আটো, ট্রেন আইলে হর্ন দিয়ে নামা, যেমন এটা জানো না? নিচে নেমে যাও।